মানুষের দুর্ভোগ কষ্ট কিছুদিনের মধ্যে শেষ হতে চলেছে এবং সারি সারিতে রড বাঁধা আছে ব্রিজটার উপর দিয়ে এবং কিছুদিনের মধ্যেই ঢালাই হবে। ঢালাই হওয়ার পরেই মানুষ এখান থেকে চলাচল করতে পারবে। ব্রিজটা যেখানে দাঁড়িয়েছে বয়তিবাড়ি বাজারের উপরে, সেই জায়গা মাদারীপুর কালকিনি ডাসারে যাওয়ার পথে এখানে সারি সারিতে রড সাজানো হয়েছে এবং ব্রিজটা কিছুদিনের মধ্যে ঢালাই কাম সম্পূর্ণ হলেও মানুষের দুর্ভোগ এবং কষ্ট কিছুটা হলেও কমবে। ব্রিজটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ থাকলে মানুষের চলাচল ছিল অবিচল এবং বাড়ি বাড়ি যানবাহন ওঠা নামা বড় মুশকিলের ব্যাপার হয়েছিল। যে কোনো মুহূর্তে ঘটতে পারত বড় দুর্ঘটনা। এখানকার বাসিন্দারা বলতেছে ব্রিজ যত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে তত হয় আমাদের দুর্ভোগটা একটু কমে যাবে। নাহলে বৃষ্টি হলে মানুষের সিদ্ধান্তের আর কোনো অভাব থাকে না। মানুষের দুই পারের লোকগুলো যাতে বহুত কষ্ট হয় এবং অনেক গাড়ি রাত বিরাত আসে, তখন এপার ওপার থেকে দেখা যায় যে এখন ব্রিজের কাজ শেষ হয় নাই, তারা ফির আবার পিছিয়ে যাওয়া লাগে গাড়িটা। এই জন্য দুর্ভোগের কোনো কমতি থাকে না এবং মানুষ বলতেছে যত তাড়াতাড়ি হোক এই ব্রিজটার কাজটা সম্পূর্ণ হলেই কিছুটা হলেও আমরা স্বস্তিতে ফিরতে পারি। এই ব্রিজের ভিত্তিপ্রস্তর উপস্থাপন করেন তৎকালীন মাদারীপুর ৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সোবহান গোলাপ। প্রস্তুত স্থাপনের পর নির্বাচনের পরে এই কাজ জোকাম শুরু হয় এবং এই কাজটি ধীরে ধীরে চলতে থাকেন এবং দেখতেছেন যে কাজের বর্তমান যে অবস্থা। এখানকার বাসিন্দারা আশাবাদী কিছুদিনের মধ্যে হয়তো কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং তাদের যে স্বপ্নের যে সেতু সেটার উপরে হয়তো তারা উঠতে পারবে। সেই ক্ষেত্রেই তারা এখন এই আশা নিয়ে বুক বাঁধেছে। এখন দেখা যাক কাজের অগ্রগতি কতটুকু হয় এবং কাজ কত তাড়াতাড়ি তারা শেষ করতে পারে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কিছু নিয়ে।